কিছুক্ষণ পরে আমি এরকম মেইন সিটে বসা, পিছনে দরজা দিয়ে দেখে হঠাৎ করে জিয়াউর রহমান সাহেব ঢুকলেন। উনি বললেন যে ওলি, একটা আশ্চর্য জিনিস, জঞ্জুয়া সাহেব চট্টগ্রাম বন্দর থেকে টেলিফোন করছেন, তখন কিন্তু চট্টগ্রাম বন্দরে জাহাজ খালাস করার জন্য ছিল, সোয়াদ জাহাজ খালাস করার জন্য গিয়েছিল আব্দুর রশিদ জঞ্জুয়া সিও নিজে, তার সাথে নিয়ে গিয়েছিল তৎকালীন মেজর মীর শওকত আলীকে। উনি বললেন যে শওকত ওখান থেকে জঞ্জুয়া টেলিফোন করছে জঞ্জুয়ার বউকে, জঞ্জুয়ার বউ টেলিফোন করছে আমার বউকে, অর্থাৎ জিয়াউর রহমানের বেগম জিয়াকে। বেগম জিয়া বললো জিয়াউর রহমানকে, আমি যে এরকম বেগমের মাধ্যমে সামরিক বাহিনী শাসিত হয় এটা তো কখনো জানতাম না, এটা কিভাবে হলো? বলছে এটাই তো সন্দেহের ব্যাপার। আপনি ডিউটি অফিসার, আমাকে বলবে, আজম ডিউটি অফিসার আছে, আজমকে বলবে, আপনার স্ত্রীকে বললো, জঞ্জুয়ার স্ত্রীকে বললো, ঘটনা কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এর আগে করলাম কি, জিয়া সাহেব আসার আগেই লেফটেন্যান্ট আজমকে বললেন যে দুজন একসাথে ডিউটি করলে দুজনেই টায়ার্ড হয়ে যাব, তুমি রাত্রে 3টা পর্যন্ত ঘুমো, আমি তোমাকে 3টার পরে উঠাই দেবো, আর 3টার থেকে নিয়ে ভোর 6টা পর্যন্ত আমি ঘুমাবো। কারণ এটার উদ্দেশ্য ছিল যাই কিছু ঘটে রাতে 3টার মধ্যে ঘটবে, ভোরের দিকে গিয়ে কোনো এই ধরনের গোলাগুলি কর্মকাণ্ড ঘটবে না। আজম আমার অফিসের সামনে আর একটা রুমে ঘুমিয়ে গেল। এগুলি তো সব দোকান ছিল, সিডিএ মার্কেট, একটা দোকানে তাকে মশারি টাকায় ভালো করে ঘুম পাড়িয়ে দিলাম। আমি আর জিয়া সাহেব কথা বলছিলাম, ঠিক সেই সময় দেখি জঞ্জুয়া পিছনের থেকে ঢুকলো, সামনের থেকে জঞ্জুয়া ঢুকলো, জঞ্জুয়ার সাথে তৎকালীন মেজর শওকত। দুজনে ঢুকেই জঞ্জুয়া চিৎকার করে বললো, অলি কি ষড়যন্ত্র করতেছ? আমি স্যার ষড়যন্ত্র না, জিয়া সাহেবকে নাকি আপনি বলছেন পোর্টে যাওয়ার জন্য, তাও আপনি বলেন নাই, আপনি আপনার স্ত্রীকে বলছেন, আপনার স্ত্রী বেগম জিয়াকে বলছে, বেগম জিয়া উনাকে বলছে, তা আপনি আমাকে বললেন না কেন? এই দেখুন মহিলাদের মাধ্যমে আর্মি চালাচ্ছেন, এটা কিরকম হলো? তো বলে যে ষড়যন্ত্র কি করতেছে? আমাদের ষড়যন্ত্র না, উনি এখন আসছেন, বললেন যে পোর্টে যেতে হবে, তাহলে তার গাড়ির দরকার, স্কোয়াডের দরকার। এখন স্কোয়াড কোথায় পাই? ট্রুপস তো আপনি সব নিয়ে গেছেন, হেডকোয়ার্টারের কিছু সদস্য আমার কাছে আছে। বলছে যা হোক, তোমার স্কোয়াডেরও দরকার পড়বে না, গাড়িরও দরকার পড়বে না। আমি চট্টগ্রাম পোর্ট থেকে একটা 3 টনার নিয়ে আসছি, 11 জন গার্ড নিয়ে আসছি নেভির। এই নেভির গার্ডগুলি জিয়াকে গার্ড দেবে এবং এই 3 টনার করে জিয়া চলে যাবে। তখন তো আমার আর কিছু বলার ছিল না, আমরা সবাই দোতলার থেকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সর্বাগ্রে ছিল আব্দুর রশিদ জঞ্জুয়া, তার পিছনে ছিল তৎকালীন মেজর জিয়া, তার পিছনে ছিল মীর শওকত আলী, তার পিছনে ছিলাম আমি। হঠাৎ করে টেলিফোন বাজে উঠলো, আমি দৌড়ে টেলিফোন ধরতে গেলাম, কারণ আজম তো ঘুমাচ্ছে। টেলিফোনে দেখলাম ওয়ান মিস্টার আব্দুল কাদের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। উনি আমাকে টেলিফোন বললেন, মামা তুমি তো একদিন চট্টগ্রাম ক্লাবে আমাকে বলেছিল বাঙালিরা যদি বিপদে পড়ে তোমরা বেইমানি করবে না, তোমরা সাথে থাকবে। তা আমি আছি, তোমাদের সাথে আছি, বলো কি হয়েছে? বলো যে ঢাকাতে অলরেডি গোলাগুলি শুরু হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি আক্রমণ করেছে, আমাদের কাছে তথ্য আসছে। আমি এরপরে ঢাকার সাথে টেলিফোন করার চেষ্টা করি, টেলিফোন অপারেটর মিলিয়ে দেয় না। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সাথে কথা বলার চেষ্টা করি, টেলিফোন অপারেটর আমাকে বলল সাব দের হো গিয়া সো যাও, দেরি হয়ে গেছে সাব ঘুমিয়ে যান, পাঞ্জাবি অপারেটর। তখন বুঝে গেলাম ঘটনা শুরু হয়ে গেছে। তো দুর্ভাগ্য হলো আমাদের যিনি নেতা ছিলেন, বিদ্রোহের নেতা লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, তাকে অত্যন্ত নির্মমভাবে জিপের পিছনে টেনে হেঁচড়ে মেরে ফেলা হয়। স্বাভাবিক মৃত্যু তার হয় নাই, তিনি শহীদ হলেন। জিয়াউর রহমান নাই, তিনি চট্টগ্রাম পোর্টের জন্য রওনা হচ্ছেন। আমি দৌড়ে নিচে গেলাম, দরজার পাশে 3 টনারের জিয়াউর রহমান দাঁড়ানো, উল্টা দিকে জঞ্জুয়া, পূর্ব দিকে মেজর শওকত। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমি গিয়ে পশ্চিম দিকে দাঁড়ালাম, জিয়াউর রহমানকে ইশারা করে বুঝাইলাম যে আপনি যাবেন, আপনাকে অ্যারেস্ট করা হবে। উনি আমাকে ইশারা করে বললেন কিছু লিখে দাও। আমি উনাকে বললাম যে লিখে দেওয়ার সময় নাই। উনি চলে গেলেন, রওনা হলেন। আমি আশ্বস্ত হতে পারলাম না, উনি কি করবেন না করবেন আমি আশ্বস্ত হতে পারলাম না। ওই রাস্তায় যাওয়ার কথা ছিল ক্যাপ্টেন খালেকুজ্জামান এম্বার্কেশন হেডকোয়ার্টার কোম্পানি নিয়ে। তখন আমি তাড়াতাড়ি, উনি আরো 2 ঘন্টা আগে যাওয়ার কথা ছিল,
বাইরে বাইরে দেখি উনি প্রস্তুত নেই, হেডকোয়ার্টার কোম্পানি রেডি নেই। তখন উনাকে বললেন যে কোনো কোম্পানি দরকার নাই, আপনি জিপটা নেন, দৌড়ে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে আটকান, আটকাইয়া উনাকে বলেন এখনই ফিরে আসতে। আমরা বিদ্রোহ করলাম। খালেকুজ্জামান একই রাস্তা, শুধু কোনো ভয় ছিল না, এম্বার্কেশন হেডকোয়ার্টার আর চিটাগাং পোর্ট একই রাস্তা, কোনো রিস্ক ছিল না। খালেকুজ্জামান চলে গেল মেজর জিয়াকে আনার জন্য, তৎকালীন মেজর জিয়াকে। ইন দ্য মিন টাইম আমি লেফটেন্যান্ট আজম যে আমার সাথেই ছিল তাকে অ্যারেস্ট করলাম। লেফটেন্যান্ট হুমায়ুন যে চট্টগ্রাম রেলওয়ে ক্রসিংয়ে ছিল, 16 রেলওয়ে ক্রসিংয়ে, তাকে অ্যারেস্ট করলাম। মেসে ছিল ক্যাপ্টেন আহমদ আলী, ক্যাপ্টেন আহমদ আলীকে অ্যারেস্ট করলাম। এর কিছুক্ষণ পর ইপিআর এর অফিসার, ইপিআর এর মেস ছিল আমাদের মেসের সামনেই, মধ্যখানে 12-14 ফিটের একটা রাস্তা, ওখানে আসলো মেজর আব্দুল হামিদ, জিয়াউর রহমানের কোর্সমেট, আর ক্যাপ্টেন নজর। তাদের দুজনকে অ্যারেস্ট করা হলো। তাদের দুজনকে অ্যারেস্ট করে অতক্ষণে জিয়াউর রহমান সাহেব এসে গেলেন। আইসা উনি লাফ দিয়ে বললেন তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট। অর্থাৎ নেভির যে 11 জন ছিল, 11 জনকে উনি অ্যারেস্ট করলেন। ভিতরে নিয়ে আসলাম, বসাইলাম। তখন আমাদের মধ্যে সিদ্ধান্ত হলো এদেরকে নিয়ে কি করা যায়। ট্রুপসেরা তখন বেসামাল, সবাই দৌড়াদাড়ি করতেছে অস্ত্র নিয়ে, উত্তেজিত অবস্থায়, বিবেকের থেকেও আবেগে বেশি কাজ করতেছে, সবাই স্বাধীনতার জন্য পাগল। এর মধ্যে জঞ্জুয়াকে নিয়ে বসানো হলো তার নিজের চেয়ারে, তার সম্মুখে চেয়ারে বসাই দিলাম ক্যাপ্টেন আহমদ আলীকে, সামনে 2টা রুমে বসাই দিলাম লেফটেন্যান্ট আজম, লেফটেন্যান্ট হুমায়ুন। ডান দিকে একটা রুমে ফ্লোরে লাইট ছিল না, মেজর হামিদ, ক্যাপ্টেন নজর আর 11 জন নেভির সোলজার। এক পর্যায়ে যখন নেভির যে 11 জন ছিল আর 2 জন অফিসার, 13 জন, ট্রুপসরা যখন বললো যে এখানে মেশিন গান মারতে হবে, কারণ অন্ধকারে রাইফেল মারে তো কোনো লাভ নাই এতগুলো লোকের মধ্যে, তখন একটা লোক ভিতর থেকে চিৎকার করে উঠলো আমার বাড়ির পৈটটা, বলছে বেটা তুই পৈটটা এখানে করতেছিস কি? ওরে বাইর করে নেওয়া হলো। বাকি রয়ে গেল 12 জন, 12 জনকেও হত্যা করা হলো। ট্রুপসের হাতে সবাই হত্যা হলো। নিশ্চয়ই আমার পাশে সাদেক সাহেব বসে আছেন, উনি স্মরণ করবেন, স্মরণ যদি নাও থাকে আজকে স্মরণ করাই দিচ্ছি। তখন আমার দায়িত্ব হলো 8ম বেঙ্গল রেজিমেন্টকে ফল ইন করানো, কারণ 8ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছিল আমার নেতৃত্বে। আপনাদের মনে অনেকে সন্দেহ থাকতে পারে, এই জন্য আজকে এসিআর এর কপিগুলি নিয়ে আসছি। জিয়াউর রহমান লিখছে, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25-26 March. এটা হলো জিয়াউর রহমানের লেখা। এটার নিচে লেখা হলো জেনারেল শফিউল্লাহ, আর্মি চিফ, আই কনকার উইথ দ্য রিপোর্ট অফ দ্য ইনিশিয়েটিং অফিসার। অর্থাৎ আমি ইনিশিয়েটিং অফিসার রিপোর্টের সাথে একমত। তাহলে বিদ্রোহ জিয়াউর রহমানের নেতৃত্বেই, কিন্তু বিদ্রোহটা করেছিলাম আমি। তারপরে হলো স্বাধীনতা। পরের বছরের এসিএল লেখে জেনারেল শওকত, মীর শওকত আলী, মীর শওকত আলী লেখে দিস অফিসার উইল বি অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি প্রপারলি গাইডেড। তারপরে শব্দটা লেখা আছে, দিস অফিসার ইনফ্যাক্ট ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইনফর্ম জেনারেল জিয়াউর রহমান রিগার্ডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা ঘোষণার জন্য জিয়াউর রহমান সাহেবকে আমি উদ্বুদ্ধ করি এবং নিয়ে যাই। এটি এসিআর এ, এটা লিখিত রিপোর্ট, এটা আমার নিজের বক্তব্য না।